ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদের আমি নতুন চ্যাপ্টার শুরু করলাম, ট্রান্সফরমেশনস অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। অর্থাৎ তোমরা দেখবে এসএনদের বইয়ে যেটা বাংলায় সুন্দর করে বলা আছে যে যোগ ফলের গুণ ফলের রূপান্তর, যোগ ফলের গুণ ফলের রূপান্তর। অর্থাৎ রূপান্তরটা দুই দিক থেকে, গুণফল থেকে যোগফলের রূপান্তর হচ্ছে, যোগফল থেকে আবার গুণফলে রূপান্তর হচ্ছে। এইখানে দেখবে আমরা বিয়োগ ফল কিন্তু কখনোই বলি নাই। কেন বলি নাই? কারণ বিয়োগটাও হচ্ছে অ্যালজেব্রাতে এক ধরনের যোগ। এ প্লাস এ মাইনাস বি বলতে আমরা কি বুঝি? এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি, যার জন্য আমরা যোগফলের বাইরে আর কোনো কিছু উচ্চারণ করছি না। এখানে সামস অ্যান্ড প্রোডাক্টস কিন্তু দেখো পরিষ্কার বলা আছে, যোগফলের গুণফলের রূপান্তর। তাহলে এতদিন কি কি ফর্মুলা আমরা পড়ে এসেছি এখান থেকে দেখো দেখি। আমরা এতদিন যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে এই ফর্মুলাগুলোর সঙ্গে আমার পরিচয় আছে। এক নম্বর ফর্মুলা ছিল সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দুই নম্বর ফর্মুলা ছিল সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তিন নম্বর ফর্মুলা ছিল কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। চার নম্বর ফর্মুলা ছিল cos a minus b is equal to cos a cos b plus sin a sin b। এই চারটা ফর্মুলার সঙ্গে আমাদের এতদিন পর্যন্ত পরিচয় ছিল। এইবার আমরা নতুন নতুন ফর্মুলা, অর্থাৎ ট্রান্সফরমেশনটা কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো এবার তোমরা দেখো। এখানে যদি আমরা ধরে নাও 1 এবং 2 যোগ করি, 1 এবং 2, 1 নম্বর ফর্মুলা এবং 2 নম্বর, আমি নম্বর এদিকে দিয়ে এদিকেও দিয়ে রেখেছি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এটা যদি আমরা করি আর কি, দেখা যাক, দেখি লিখে ফেলি। আমি কি করতে চাইলাম? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এটা যদি করি, এটা করলে কি দাঁড়াবে দেখো দেখি। দুটো যোগ করলে পরিষ্কার দেখা যায় এটা ক্যান্সেল, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে এটা আর এটা যোগ হবে। তাহলে কত হবে? 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। যদি আমরা যোগ করি আর কি, যোগ করি 1 এবং 2 যোগ করি, আমি কিন্তু আর লিখলাম না, লিখতে গেলেই সময় বেশি নষ্ট হবে। তোমরা একটু আমার কথাগুলো বুঝে নিয়ে বইটার সঙ্গে মিলিয়ে পড়বে, দেখবে বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ 1 আর 2 যোগ করলে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে এই দুটো যোগ হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। এইবার দেখো এখানে কিন্তু দেখো দুটো অ্যাঙ্গেলের যোগফল ছিল, আর এদিকে আমরা দুটো অ্যাঙ্গেলের গুণফল পাচ্ছি, অর্থাৎ যোগফলের গুণফলের রূপান্তর হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটাকে আমি এবার তোমার কি এই চ্যাপ্টারের আমি 1 নম্বর ফর্মুলা হিসেবে আমি অভিহিত করতে পারি, মানে এই চ্যাপ্টারের। এইগুলো কিন্তু আগের চ্যাপ্টারের। এইবার যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে কি হবে? অর্থাৎ সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা থেকে যাবে। তাহলে আমি লিখতেছি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এবার কি আসবে? কি বললাম? এই দুইটা কেটে যাবে, এই যে মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b। এই আমার 2 নম্বর ফর্মুলা, এই চ্যাপ্টারের দাঁড়িয়ে আছে ট্রান্সফরমেশনের 2 নম্বর ফর্মুলা আমরা পেয়ে গেলাম, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সামস টু প্রোডাক্টস বলছি আর কি। এইবার তোমার 1 নম্বর 2 নম্বর বাদ দাও, 1 নম্বর 2 নম্বর বাদ দিয়ে এবার 3 আর 4-এ চলে এসো। 3 আর 4-এ দেখো দেখি cos অফ এ প্লাস বি cos অফ এ মাইনাস বি, 3 আর 4 যদি যোগ করো তাহলে দেখবে প্রথমত এইটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কেটে গিয়ে 3 আর 4 যদি যোগ করা যায় তাহলে কি আসবে আমাদের? cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি, দুটো যোগ করলে এই টার্ম দুটো কেটে গেল। দেখো আমার কি আসলো? 2 cos a cos b আসবে, 2 cos a
cos a cos b 2 cos a cos b এটা 3 নম্বর ফর্মুলা আমি নতুন করে পেলাম এই চ্যাপ্টারের। এবার যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ তোমরা দুই ভাবেও করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে পারো, তাহলে রেজাল্টটা প্লাস রেজাল্ট আসবে, আর এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে মাইনাস রেজাল্ট আসবে। তাহলে আমি একবারেই এইটার থেকে এটা বিয়োগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ দিচ্ছি। তাহলে আমি কি পাবো, সরি, আমি পাবো cos of a minus b, cos of a minus b, a minus b minus cos of a plus b, cos of a plus b is equal to, এইবার দেখো আমি কিন্তু মাইনাস করেছি এটা, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই এটা মাইনাস চিহ্ন এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে কি আসবে 2 sin a sin b, 2 sin a sin b, এই যে হলো 4 নম্বর ফর্মুলাটা আমি পেয়ে গেলাম। এইবার এইখানে তোমরা বলতে পারো যে এটার থেকে এটা বিয়োগ কেন করলাম, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ না করে এটার থেকে এটা কেন বিয়োগ করলাম। আমি রেজাল্টটা প্লাস পাওয়ার জন্য তোমরা এটার থেকে এটাও বিয়োগ করতে পারো, বিয়োগ করলে এখানে মাইনাস 2 sin a sin b আসবে, সেই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি এই ফর্মুলা চারটা যখন মুখস্থ করবো, আমার কিন্তু বেশিরভাগ সময় দেখবে যে অঙ্কগুলো করতে গিয়ে এই ফর্মটাই বেশি থাকে, এই ফর্মটার থেকে এই ফর্মটাতে নিয়ে আসতে হয়। কাজেই আমার জন্য এই দিক থেকে এই দিকে, যার জন্য আমি এটা প্লাস রাখার চেষ্টা করলাম। যখনই দেখবো আমি 2 sin a sin b দুটাই সাইন, তখনই আমাকে cos of a minus b টা আগে করতে হবে, মাইনাস দিয়ে cos of a plus b টা পরে করতে হবে। এই অবস্থায় আমরা 4টা ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। এইবার আমি চলে যাচ্ছি, যদি আমরা তোমার a প্লাস b কে যদি c ধরি, a প্লাস b কে c এবং a মাইনাস b কে যদি d ধরি, আমি চলে যাচ্ছে আরো 4টা ফর্মুলা এখান থেকে পাওয়া যাবে। এবার ধরি a প্লাস b ইজ ইকুয়াল টু c এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু d, a মাইনাস b ইজ ইকুয়াল টু d। তাহলে কি দাঁড়াবে দেখো দেখি, তাহলে এটা যোগ করো, তাহলে 2a কত দাঁড়াবে, 2a দাঁড়াবে, যোগ করলে এটা আর এটা যোগ করলে দাঁড়াবে 2a ইজ ইকুয়াল টু দাঁড়াবে c প্লাস d। আর যদি বিয়োগ করলে দাঁড়াবে 2b ইজ ইকুয়াল টু c মাইনাস d, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো আমি a ইজ ইকুয়াল টু c প্লাস d ডিভাইডেড বাই 2, আর এইখান থেকে আমি পাবো b ইজ ইকুয়াল টু c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে এই অবস্থায় আমার ফর্মুলাগুলোই কি ফর্ম নেবে সেটা আমি এখন ভালো করে আবার লক্ষ্য করব। তাহলে আমি এই দিকটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার চলে যাচ্ছি আরো নতুন ফর্মুলা কি আসতে পারে। তাহলে আমি দেখি এর পরিবর্তে কি বসাবো, c প্লাস d বাই 2, বি এর পরিবর্তে কি বসাবো, c মাইনাস d বাই 2, এর পরিবর্তে বসাবো c বাই 2, এর পরিবর্তে বসাবো c প্লাস d বাই 2। তাহলে আমি কি পাবো, এবার আমি পাবো পরের ফর্মুলায় আসছি আর কি, sin c প্লাস sin d, এখান থেকে sin c প্লাস sin d, sin c প্লাস sin d, এইবার হচ্ছে এটা কত দাঁড়ালো আমার c প্লাস d বাই 2, তাহলে 2 sin c প্লাস d বাই 2 আর ইন্টু cos c মাইনাস d বাই 2। এইবার পরেরটা দেখো sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d, এটাতে কি দাঁড়াবে 2 ইন্টু cos c প্লাস d বাই 2, আর তার পাশে কি আছে দেখো sin দাঁড়াবে c মাইনাস d বাই 2, এইবার sin c প্লাস sin d, এটাতে দিলাম আমি 4 নম্বর পর্যন্ত আমার চলে গেছে, এটাতে দিলাম আমি 5 নম্বর ফর্মুলা আমার বের হয়ে গেল, এটা 6 নম্বর ফর্মুলা বের হয়ে গেল। এইবার আমি চলে যাচ্ছি পরেরটাতে, এই যে cos c প্লাস cos d, cos of c plus cos of d,
cos of c plus cos of d, cos of c plus cos of d কোনটা দিলাম, এটা নিলাম তাহলে 2 into cos of 2 into cos of c plus d divided by 2 2 into cos c plus cos d, এটা নিয়েছি মানে 3 নম্বরটা থেকে যাচ্ছি। তারপরে cos of c minus d, cos of c minus d divided by 2। এইবার লাস্ট ফর্মুলা এখানকার, এটা 6 নম্বর গেছে, 7 নম্বর 8 নম্বর ফর্মুলাটা এই পরের যে তোমার ফর্মুলাটা আছে অর্থাৎ 3 নম্বর ফর্মুলা থেকে আসবে। 3 নম্বর ফর্মুলা থেকে এখানে বসিয়ে দাও তোমার হচ্ছে a প্লাস b এর পরিবর্তে c, তাহলে cos c 3 নম্বরটা হয়ে গেছে, 1 2 3 হয়ে গেছে। 4 নম্বরটা থেকে চলে এসো। 4 নম্বরটা কি বলছে, a মাইনাস b কে আমি কি ধরেছি, a মাইনাস b কে আমি d ধরেছি, তাহলে cos d মাইনাস cos c, cos d minus cos c is equal to 2 sin a কি বাইরে হয়েছিল, a বাইরে হয়েছে c plus d by 2, তাহলে c plus d divided by 2 আর ইনটু হচ্ছে পরেরটাও সাইন, এখানে দেখো সাইন c minus d divided by 2। এই যে 8 নম্বর ফর্মুলা। তাহলে আমার টোটাল কতগুলো ফর্মুলা দাঁড়ালো, এখানে ট্রান্সফরমেশনস অফ সামস অ্যান্ড প্রোডাক্টসে আমার ফর্মুলা দাঁড়ালো গিয়ে 8টা ফর্মুলা এখানে নাম্বার দিয়ে আমি রেখেছি। এই 8টা ফর্মুলাই তোমাদের খুব সুন্দর করে মুখস্থ করে রাখতে হবে। এটা শুধু 11-এর জন্য নয়, 11-এর রেজাল্ট ভালো রেজাল্টের জন্য নয় বা ভালোভাবে অঙ্ক করার জন্য নয়, ফিউচারে 12-এ গিয়েও কিন্তু এই ফর্মুলাগুলো যখন আমরা ক্যালকুলাস করবো তখন প্রচণ্ড পরিমাণে প্রয়োজন পড়বে। ঠিক সেই কারণেই আগে ফর্মুলাগুলো আজকের পার্ট 1-এর তোমার ক্লাসে আমি এই ফর্মুলাগুলোই শুধু দিলাম। ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নিয়ে এর পরের দিনের ভিডিও থেকে আমি এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব।